আজকে আমি এটা কিসের পাকোড়া বানাবো? পাকোড়া বলেন, বড়া বলেন, পেঁয়াজু বলেন, যেটাই বলেন। আমি তো বলতেছি বড়া। আপনারা কি বলেন? আমি ডাল দিয়ে আজকে একটা বড়া বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি থানকুনি পাতার বড়া বানাবো আজকে ডাল দিয়ে। তাই আমি এক মুঠো থানকুনি পাতা এনে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে ডাল ভিজাই রাখছিলাম, ডালটা খুব বেটে নিছি পাটায়। তারপরে এখানে পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ কুচি করে দিয়ে দিছি, একটু আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে সুন্দর করে মেখে নিব। ও, চাট মশলাও দিয়েছি যেন একটু মজা লাগে। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। তারপরে সয়া সসও দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে আমি মেখে নিচ্ছিলাম। কিন্তু আমার কাছে মনে হলো এটা আঠালো হয় নাই। এটা আসলে আমি যখন বড়া বানাতে যাব, এটাকে মুট করব, তখন এটা একটার সাথে একটা লাগবে না। তাই আমি একটু বুদ্ধি করে ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিছুক্ষণ মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখি সুন্দর আঠা আঠা হয়েছে, এখন অনেক সুন্দর লাগতেছে। খুবই সুন্দর করে আমার বড়াগুলো হয়েছে। আমি একটা একটা করে বড়াগুলো ভেজে নিছি। আমার বড়াগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন বাসায় অল্প উপকরণ দিয়ে। আমার বড়াগুলো খুব সুন্দর হয়েছিল। এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে কড়কড়া করে ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমাদের রাইসামণি তো খুবই মজা করে খেয়েছে। আমিও খেয়েছি। আমার বড়াগুলো দেখে আপনাদেরও লোভ লেগে যাবে। এই যে দেখেন, আমার বড়াগুলো হয়ে গিয়েছে। আমার বড়াগুলো খুবই সুন্দর হয়েছে। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।